জল আমার একটু জল দাও। কেউ আছো? মাতা, প্রথমবার এমন হলো যে ভক্ত স্বাতীর গলায় আপনার নামাঙ্কিত সেই মালাটি নেই, আর সেটা জানেও না। দরজা খোলো। মোহিনী, কি হলো? তুমি এখনো তৈরি হওনি? আরে যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখনো তো অনুষ্ঠানের অনেক কিছু বাকি আছে। যাও। আমায় জল দাও। আচ্ছা, আমি একটা কাজ করছি, তোমাকে নিজে হাতে তৈরি করে দিচ্ছি। চলো। আরে তাড়াতাড়ি চলো। মাতা, ভক্ত স্বাতীর অবস্থা অত্যন্ত করুণীয় মাতা। মাতা, আমি জানি মানুষদের এই দুষ্ট ব্যবহারে আপনার ভিতরের উষ্মা জাগ্রত হচ্ছে, কিন্তু দয়া করে মাতা শান্ত হয়ে যান, নিজের ক্রোধকে সংযত করুন মাতা। দেবী সন্তোষী, আমি জানতাম আপনি অবশ্যই আসবেন, কিন্তু সন্তোষের দেবী এত ক্রোধিত, এটা উচিত নয়। আপনার তো প্রসন্ন হওয়া উচিত, আপনার প্রিয় ভক্তের বিবাহ হচ্ছে। অসুর রানী পৌলমী, নিজের দুষ্কর্ম বন্ধ করুন, না হলে কি করবেন আপনি দেবী সন্তোষী? তবে আমি জানি যে আপনি কেন এত বিচলিত। আপনার ভক্তের আপনাকে মনে নেই, এটাই কারণ তো। সেই জন্যই তো আজ সাথী না আপনার ভজন গেয়েছে আর না প্রদীপ জ্বালিয়েছে। আপনার দুঃখ আপনার চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনার প্রয়োজনের বিষয়ে আমি অজ্ঞাত নই অসুর রানী পৌলমী। আমার ভক্তের থেকে দূরে থাকুন, নয়তো ক্ষতি করবেন, আমার প্রহার করবেন আমার উপর। নিজের ভক্তকে রক্ষা করতে আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি, যাতে অনুচিত কিছু না হয়, তাই আগেই আমি আপনাকে সাবধান করতে এলাম।
দেবী সন্তোষী, আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন। আপনার কাছে দৈব শক্তি আছে। এই যুদ্ধ ন্যায়সঙ্গত হবে না, কারণ আমার শক্তি আমার কাছে নেই। তো একজন দুর্বলকে পরাজিত করে আপনার কি লাভ হবে? কি বললেন আপনি? দুর্বল, ন্যায়সঙ্গত, এই সব শব্দের অর্থ জানেন আপনি? ভেবে দেখুন, আপনি কি সাথীর সঙ্গে ন্যায়সঙ্গত ব্যবহার করছেন? দেবী সন্তোষী, আমি কেবল আমার গুণ অনুযায়ী কার্য করছি। আর আমি তো সাথীর বিবাহ এমন এক মানুষের সঙ্গে দিচ্ছি যে ওকে অত্যধিক ভালোবাসে। দেখুন দেবী সন্তোষী, আমি সত্যি কিচ্ছু করছি না। এই মানুষ দুষ্ট প্রকৃতির হয়ে থাকে, সেই জন্যই ওরা আমার কার্য সরল করে দিচ্ছে। আমার কিছু করার প্রয়োজনই পড়ছে না। এবার দেখুন, সাথীকে মানুষই প্রভাবিত করছে, সেই জন্যই তো ও নিজের স্বামীকেই মনে করতে পারছে না। আর অতি শীঘ্র ও একটি অন্য মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছে। আর অত্যধিক প্রসন্ন হওয়ার বিষয় হলো এটা যে আপনার ভক্তের আপনাকে মনেই নেই, যেটা আমার কাছে উৎসবের সমান। আজ আমি অত্যধিক প্রসন্ন, সেই জন্য আজ আপনি আমায় যে আঘাত দিলেন তার জন্য আপনাকে ক্ষমা করলাম। আপনি আপনার উদ্দেশ্যে কখনো সফল হবেন না। আমি সাথীকে বিপথে যেতে দেব না। দেবী সন্তোষী, আপনি যা বলছেন তা অনেক আগেই হয়ে গেছে। দেখছিস ইন্দ্র, বাড়ির সবাই মিলে কেমন যত্ন করে বাড়িটাকে সাজাচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে বাবা। এই তো, তোর ভালো লাগলেই আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। তাই তো তোর বিয়েটা আমি একদম ধুমধাম করে দিচ্ছি। মাই গড, লাভলি বৌদি, ভালো করে পোজ দাও না। আরে ধুর টিঙ্কি, আমি যেরকম পারছি সেরকমই করছি। শিখির ফটো তুলে তো মুখ ব্যথা করছে আমার। আচ্ছা ঠিক করে পাউট করো। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে এটা। দিদি, বাড়ির বাইরেটা তো সাজানো হয়ে গেছে, ভিতরেও হয়ে যাবে। আমরা মন্দিরটা সাজিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমিও আসছি, চলো। এই যে তোমরা, তোমাদের এই সব কিছু হয়ে গেলে কাজ করো, শাড়িগুলো গোছাও। ওই দেখো, আমার মনে হচ্ছে সাথী ওর শাড়ির আড়ালে কিছু একটা লুকোচ্ছে। আরে হ্যাঁ বৌদি, আমারও তো তাই মনে হচ্ছে গো। চলো এক্ষুনি গিয়ে সত্যিটা জেনে আসছি। সাথী, আমার হবু ছোট বৌদি। আমরা তো তোমার সাথে একটু সেলফি তুলতে এসেছিলাম। ঠিক আছে, পরে তুলে নেব। হ্যাঁ, এখন তোমার মুড ভালো নেই না? এই যে কুন্তি দেবী, আরে নাচ গানের কোনো ব্যবস্থা হবে কিনা? সবাইকে তো বোঝাতে হবে সিংহাসন সিংহের ছেলের বিয়ে। হ্যাঁ, নাচ গানের ব্যবস্থা আমি করব, আর এবার এমন ব্যবস্থা করব যে পুরো শহর অবাক হয়ে দেখবে। আসছি আমি। এটা কে যে এখানে এসে আমার থেকে টাকা নিয়ে যাবে বলছে? সাথী, এ কি দশা হয়েছে তোমার? যাকো সাথী,
আর স্মরণ করো তোমার অতীত। কি নাম লিখবো আপনার স্বামীর? ইন্দ্র। ইন্দ্র। সাথী, ইন্দ্র। স্বাতীর অবচেতন মনে এখনো শুধু ইন্দ্রই আছে। আরে ও ভুল করে দেবেশের জায়গায় ইন্দ্র বলে ফেলেছে। আরে কখনো কখনো ভুলভাল মুখ থেকে বেরিয়ে আসে। তুমি দেবেশই লেখো। তাহলে দেবেশই লিখে দি, ঠিক আছে? না, ইন্দ্রই লিখতে হবে। ইন্দ্র। আমার এরকম কেন মনে হলো যে সাথী আমাকে ডাকছে? সাথী, সাথী বৌদি তো তোমার পিছনেই দাঁড়িয়ে আছে, দেখো না। তুমি তো এখানেই আছো, কিন্তু আমার কেন মনে হচ্ছে তুমি আমাকে ডাকলে? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? নিজের স্বামী থাকতে পরপুরুষের নাম লিখতে বলছো? লজ্জা করে না তোমার? কি অদ্ভুত মেয়ে, নিজের হাতে দেবেশের জায়গায় ইন্দ্রর নাম লিখতে বলছে। মূর্খ মানব, মহাদেব, ওই দেবেশ অত্যাচারী। এক স্ত্রী বা কোনো নারীর উপর প্রহার করা সবচেয়ে বড় অধর্ম। ওকে ওর কর্মের জন্য শাস্তি অবশ্যই পেতে হবে। দাঁড়ান, দেবী সন্তোষী, আপনি দেবতাদের নিয়ম লঙ্ঘন করতে পারেন না। আপনি মানুষদের মধ্যে এভাবে হস্তক্ষেপ করতে পারেন না। সরে যান আমার সামনে থেকে। দাঁড়ান দেবী সন্তোষী। অসুর রানী পৌলমী ঠিকই বলছেন দেবী সন্তোষী, আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। মহাদেব, এক নারীর সঙ্গে এমন ব্যবহার করা অনুচিত। দেবী সন্তোষীকে বাধা দেওয়া এখন ঠিক নয়। দেবী পার্বতী,
দেবী সন্তোষী যাতে দেব বিধান লঙ্ঘন না করেন তাই ব্রহ্মদেব তাকে আটকাচ্ছেন। আমি কি করেছি? মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান শেষ হয়েছে। এবার আপনারা সবাই আমাদের বিয়েতে আসবেন। আজ আমার স্ত্রীর শরীরটা খুব একটা ভালো নেই, তাই ওর বিশ্রামের দরকার। মহাদেব, কোনো নিয়ম নারীর উপরে করা অত্যাচারের চেয়ে বড় হতে পারে না। বুঝতে পারছি না এমন কেন মনে হচ্ছে, যেন সাথী কোনো বিপদে পড়েছে। বলবি তো আমি কি করেছি? ব্রহ্মাদেব, নারায়ণ, মহাদেব, আমি ন্যায় বিচার চাই। ব্রহ্মাদেব, আমি আর ধৈর্য রাখতে পারছি না। আপনি যেমন বলেছেন আমি তেমনই করেছি। আমি দেব বিধানের নিয়ম পালন করেছি, কিন্তু এখন অত্যাচার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। তাই এই অত্যাচারের শাস্তি দিতেই হবে। ব্রহ্মাদেব, পৃথিবীতে এক নারী আরেক নারী শত্রু হয়ে উঠেছে, আর আমার ভক্তের উপর অত্যাচার সেই নারীর প্ররোচনাতেই হচ্ছে। সেই নারী হলেন অসুর রানী পৌলমী। দেবী সন্তোষী, কিছু কষ্ট আপনার ভক্তর জীবনে আগে থেকেই লেখা ছিল, তাই দেবেশের সঙ্গে দেখা হওয়া এবং তার প্রতি প্রভাবিত হওয়াও লিখিত ছিল। তাহলে কি এটাও লেখা ছিল ব্রহ্মাদেব, যে অসুর রানী পৌলমী সেই সুযোগকে কাজে লাগাবেন আর আমার ভক্তের চেতনাও ছিনিয়ে নেবেন? দেবী সন্তোষী ঠিক বলেছেন ব্রহ্মাদেব। এখন যা হচ্ছে তা অসুর রানী পৌলমীর প্রশ্রয়ই হচ্ছে। দেবী সন্তোষী, কুকর্মের জন্য শাস্তি সকলকেই পেতে হয়। অসুর কন্যা পৌলমীও সেই শাস্তি ভোগ করছে, আর অতি শীঘ্রই দেবেশও নিজের কর্মের ফল লাভ করবে। কিন্তু আরো একটি সত্য আছে, মানুষ তার জীবনে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তার সাহায্যেই সে তার শক্তি আর ভক্তির চরম সীমায় পৌঁছয়। যদি দেবদেবীরা তাদের ভক্তের জীবনে অত্যাধিক হস্তক্ষেপ করেন, তাহলে তার ভক্ত কখনোই নিজের অন্তরাত্মার শক্তির সঙ্গে পরিচিত হবে না। সেই জন্যই আপনাকে দেব বিধানের এই নিয়ম পালন করতে হবে। হ্যাঁ ব্রহ্মাদেব, আমি দেবলোকের মর্যাদা বুঝি। সেই কারণে আমি আমার দেবী স্বরূপ ত্যাগ করতে চাই। যদি একজন দেবী হয়েও আমি আমার ভক্তকে সাহায্য না করতে পারি, তবে আমার দেবী হওয়ার
কোনো অধিকার নেই। এখন সময় হয়েছে আমার পৃথিবীতে গিয়ে নিজের ভক্তের কষ্ট লাঘব করার, আর এই দেবী পদ আমাকে কষ্ট দিচ্ছে। দেবী সন্তোষী, আমি আপনাকে আগেই সাবধান করেছিলাম, নিজের ভক্তের প্রতি এত মোহ উচিত নয়। হ্যাঁ দেবী, এত মোহ শুধু কষ্ট দেবে। মোহ তো আপনারও আছে আমার প্রতি, নেই কি?